নমস্কার, আমি তনুশ্রী মেত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে একটা এমন বিষয় নিয়ে আলোচনা করতে এলাম যে বিষয়টা কিন্তু একদম ছোট বাচ্চা থেকে যখনই আমরা একটু বড় হই তখন থেকেই আমাদের জীবনে শুরু হয় এবং আমাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত সেটা আমাদের সঙ্গে থাকে। আর সেটা আমাদের জীবনে একটা অনেক বড় প্রবলেম। আমি আজকে আলোচনা করব টেনশন নিয়ে, যেটা আমরা কিভাবে পাই, কেন পাই, কিসের জন্য পাই সেটা আমরা কেউই জানি না। কিন্তু আমরা কিন্তু প্রত্যেকে অ্যাডভাইস দিই, চিন্তা করিস না, টেনশন করিস না। সেটা কিন্তু খুব নেগেটিভ, সেটা কিন্তু আমাদের জীবনে যে কোনো সমস্যার কারণ। কিন্তু আমরা নিজের ক্ষেত্রে নিজেকে অ্যাডভাইস দিই না। আর আমরা কিন্তু সাধারণভাবে এমনি টেনশন করি। কিছু মানুষের টেনশন করার কোনো কারণ নেই, তাও সে টেনশন করে। কাউন্সেলিং করলে দেখা যায় অনেক মানুষ জানেই না সে কেন টেনশন করে। তার মানে এই টেনশনটা হচ্ছে আমাদের একটা স্বভাব গঠিত কারণ। অর্থাৎ আমরা যাই করি না করি, আমরা টেনশনটা সবার আগে করি। আর এই টেনশনটা কেন ব্যাড হ্যাবিট বা করা উচিত নয়, তার কারণ হচ্ছে আমাদের শরীরে যে সমস্ত রোগ আপনি দেখছেন, সেই প্রত্যেকটা রোগের পেছনে যেটা মেইন কজ সেটা হচ্ছে টেনশন। অর্থাৎ আমরা টেনশন করি বলে আমরা কিন্তু ম্যাক্সিমাম রোগে আমরা ভুগি। আর আমরা যদি টেনশনকে কন্ট্রোল করতে পারি, টেনশনকে আমাদের বডি থেকে রিলিজ করতে পারি এবং আমরা যদি টেনশন না করে বাঁচতে পারি, তাহলে কিন্তু আমরা সব দিক থেকে ভালো থাকবো। আমাদের হেয়ার ফল হবে না, আমাদের অ্যান্টি এজিং হিসেবে কাজ করবে। অর্থাৎ আমাদের এজ মানে এক্সেস যে এজটা বেড়ে যায়, প্রি ম্যাচিওর যে এজিং, সেটা হবে না। আমাদের রিঙ্কলস পড়বে না, আমাদের ঘুম ভালো হবে, আমাদের খাওয়া দাওয়া ডাইজেস্ট ভালো হবে, আমাদের সুগার প্রেশার এই প্রবলেম হবে না। এছাড়া আরও নানা রকমের সমস্যা যেগুলো আমরা ডেইলি ভুগি, সেই সমস্ত সমস্যা কিন্তু আমাদের হবে না। টেনশন থেকে মাথা গরম হয়, মাথা গরম হবে না। তো আমাদেরকে ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে সবার আগে আমাদেরকে টেনশনকে ছেড়ে ফেলতে হবে, কিন্তু যেটা আমরা অনেকেই পারি না। দেখুন, আমরা টেনশনকে ক্লিন করার জন্য মেডিটেশনের হেল্প নিতে পারি, বা আমরা টেনশনকে ক্লিন করার জন্য অ্যাফার্মেশন দিতে পারি যে আমাদের টেনশন হচ্ছে না, আমি ফ্রি। এগুলো কিন্তু আমাদেরকে অবশ্য করেই করতে হবে, কারণ যে কোনো নেগেটিভ জিনিস যেটা আমরা জানছি, অন্যকে অ্যাডভাইস দিচ্ছি কিন্তু নিজের ক্ষেত্রে নিজে অ্যাডাপ্ট করছি না, অ্যাপ্লাই করছি না। কিন্তু আমি মনে করি আজকের থেকে আপনারা এই জিনিসটা অবশ্য করেই করবেন। কারণ দেখুন, আপনি বুঝছেন জিনিসটা খারাপ কিন্তু আপনি করছেন। আপনি সেই জায়গায় ভালো চিন্তা করুন, অর্থাৎ আপনি পজিটিভ কিছু ভাবুন, দেখবেন সেই চিন্তাটা আপনার জন্য খুব ভালো কাজ করছে। অর্থাৎ আমরা চিন্তা করতে পারি কিন্তু সেটা নেগেটিভ নয়। আমার ক্ষতি হচ্ছে, কারোর ক্ষতি হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে, এটা না ভেবে আমার ভালো হচ্ছে, আমার পরিবারের ভালো হচ্ছে, অর্থের সমস্ত প্রবলেম মিটে গেছে, এই চিন্তাটা আমরা করতে পারি। অর্থাৎ পজিটিভ চিন্তা করলে আমাদের পজিটিভিটি বাড়ে, নেগেটিভ চিন্তা করলে আমাদের নেগেটিভিটি বাড়ে। তাহলে আমরা যখন সমস্ত ভিডিওতে বলছি যে নেগেটিভিটি রিলিজ করতে হবে এবং নেগেটিভিটি থেকে অনেক দূরে থাকতে হবে, বাঁচতে হবে, ভালো থাকতে হবে, তাহলে তার জন্য অবশ্য করেই আমরা চিন্তা করব, কিন্তু পজিটিভ চিন্তা। নেগেটিভ চিন্তা আমরা কখনো আমাদের মনে আসতে দেব না। এটা কিন্তু একদম টপে রাখতে হবে। যে কোনো প্রবলেম সলভের জন্য মাথায় রাখতে হবে টেনশনকে আমাদের দূরে সরাতে হবে। তো আমরা যারা রেকি করি, মেডিটেশন করি, যোগা করি, তারা কিন্তু বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমাদের নেগেটিভ চিন্তাকে বা স্ট্রেসকে দূরে সরাতে পারি। কিন্তু যারা আমরা এগুলো কিছু করি না, তাদেরকেও তো ভালো থাকতে হবে। তাদের জন্য আমি একটা সুন্দর অ্যাঞ্জেল নাম্বার নিয়ে এসেছি। এই অ্যাঞ্জেল নাম্বার আপনাদেরকে কি করবে, আপনারা যদি এগুলো ইউজ করেন, আমি অবশ্য করে আপনাদের টেকনিক বলে দেবো, তাহলে আবার আপনারা এই টেনশন থেকে অনেকটা দূরে থাকবেন, অনেক ভালো থাকবেন। অর্থাৎ টেনশন আপনাদের কাছে আর আসতে পারবে না, একটা বর্ডার হিসেবে কাজ করবে। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, দেখার পর অবশ্য করে আমার চ্যানেলে এই ভিডিও একটা লাইক করে দেবেন। আর আপনারা যদি আমার থেকে কোনো কিছু অন্য বিষয়ে জানতে চান, তাহলে আমাকে কমেন্টস করতে পারেন। আর সাবস্ক্রিপশন করে দেবেন আমার চ্যানেলটা, যদি আপনারা আমার ভিডিও আজকে নতুন হন। আর এই সাবস্ক্রিপশন, এই লাইক, এগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, তাই আপনারা এটুকুনি করতেই পারেন আমার ইন্সপিরেশনের জন্য এবং আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এগিয়ে যাওয়ার জন্য। এই জিনিসগুলো কিন্তু আমার জন্য খুব দরকার। তো কথা বলছিলাম টেনশনের। তো
তো এই টেনশন থেকে দূরে থাকবো, ভালো থাকবো, তার জন্য আমরা এই সুইচ ওয়ার্ডটা কিভাবে ইউজ করব। আমরা এটাকে নিজের জন্য বা যে হচ্ছে, যাদের জন্য হচ্ছে, তাদের বডির লেফট বডি পার্টসে লিখবো। জলের বোতলে আমরা মার্কার পেন দিয়ে লিখতে পারি, বা সাদা কাগজের মধ্যে লিখে আমরা আঠা দিয়ে চিপকে দিতে পারি। আর আমরা কি করতে পারি, আমরা অবশ্য করে এটাকে চ্যান্টিং করতে পারি 28 বার, 108 বার, বা প্রয়োজন হলে আমরা এই 108 বারটাই সারাদিনে 6 বার, 7 বার, 5 বার করতে পারি। আর আমরা যখন ফ্রি থাকবো সেই ফ্রি টাইমেও আমরা উইথ ইন্টেনশন এই অ্যাঞ্জেল নাম্বার চ্যান্টিং করতে পারি। আর আমরা কি করব, এগুলো লিখে লিখেও চ্যান্টিং করতে পারি। এবার সেই অ্যাঞ্জেল নাম্বার দেওয়ার সময় এসছে, তো আপনারা কাইন্ডলি অ্যাঞ্জেল নাম্বারটা একটু লিখে নেবেন, আমি দেখে বলে দিচ্ছি। অ্যাঞ্জেল নাম্বারটা হলো টেনশনের, সেটা হচ্ছে 5148517। এখানে চলে যাচ্ছে, আপনারা একটু দেখে নেবেন, 5148517। আরেকবার বলে দিচ্ছি, 5148517। এই অ্যাঞ্জেল নাম্বারটা আপনারা ইউজ করুন এবং আমাকে প্লিজ জানাবেন আপনারা কেমন আছেন। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও। আজকের মতো নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।